ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের লেখা অকুতোভয়তা গল্প অবলম্বনে আমাদের আজকের ভূতের গল্প ভুতুড়ে প্রাসাদ এবং একা নির্ভয়া। ভয় মানুষের সবচেয়ে প্রাচীন শত্রু। অন্ধকার নামলেই কল্পনা শুরু করে তার নিজস্ব খেলা, আর সেই খেলাই কখনো কখনো একটি বাড়িকে বানিয়ে দেয় ভুতুড়ে। ফ্রান্সের এক অভিজাত প্রাসাদে ছিল এমনই একটি বাড়ি, যেখানে রাত হলেই বিভিন্ন ধরনের শব্দ হতো। দরজা কাঁপত, জানলা নিজে থেকেই খুলে যেত, অদৃশ্য পায়ের শব্দ শোনা যেত করিডোরে। বহু বছর সেখানে কেউ একটি রাতও কাটাতে পারেনি, কারণ সবাই জানত সেখানে কিছু একটা অবশ্যই আছে। কিন্তু একদিন সেই প্রাসাদে এলেন এক নারী, তার নাম ডেলিয়া। সাহসী, যুক্তিবাদী, অন্ধবিশ্বাসকে যিনি তুচ্ছ করেন। যখন সবাই তাকে সতর্ক করল ওই বাড়িতে রাত কাটানো মানে কিন্তু বিপদ, তিনি শুধু হেসে বললেন, ভূত যদি থাকে তবে আজ সে আমাকে দেখবেই। রাত নামল, একটি বড় প্রদীপ জ্বলছে ঘরের মাঝখানে, চারিদিকে নিস্তব্ধতা। হঠাৎ দরজা প্রচণ্ড শব্দে কেঁপে উঠল, জানলার কপাট ঠক ঠক করছে, দেওয়ালে ছায়া নড়ছে। পরিচারিকা চিৎকার করে পালিয়ে গেল, কিন্তু ডেলিয়া তিনি নড়লেন না। যদি কোনো অদৃশ্য শক্তি থাকো সামনে এসো, ডেলিয়া চিৎকার করে বলল। হঠাৎ কাঁচের জানলা ভেঙে পড়ল, ঘর কেঁপে উঠল, দরজা যেন নিজে থেকেই খুলে গেল। অন্ধকার করিডোরে একটি ছায়া নড়ছে, ধীরে ধীরে আরো কাছে, আরো কাছে। ডেলিয়া এগিয়ে গেলেন, হাত বাড়ালেন, ছায়াটিকে ধরতে চাইলেন, আর তখনই কিচ্ছু নেই, শূন্যতা। সারা রাত পর্যন্ত তিনি অপেক্ষা করলেন, পর্যবেক্ষণ করলেন, ভয়ের উৎস কি সেটা খোঁজার চেষ্টা করলেন। শব্দ কোথা থেকে আসছে, দরজা কেন কাঁপছে, সবকিছু বোঝবার চেষ্টা করলেন। ভোর হলো, সূর্যের আলো ঢুকলো জানলা দিয়ে, আর তখন রহস্য ফাঁস হয়ে গেল। দেখা গেল একটি বিশাল কুকুর দরজার কপাটে আটকে গিয়েছিল। সে নড়লেই দরজাটা কাঁপত, বাতাসে কাঁচের জানলাগুলো ঝনঝন করে উঠত। যাকে সবাই ভূত ভেবেছিল তা ছিল একটি সাধারণ নিরীহ প্রাণী, যে কিনা রোজ রাত্রিবেলায় নিশ্চিন্তে ঘুমানোর জন্য ওই ঘরটিতে ঢুকত, এবং তার ফলেই যত সব কাণ্ড ঘটত। প্রাসাদের রাজা এবং রানীকে ডেলিয়া শান্তভাবে বললেন, ভয় আমাদের কল্পনাকে বাড়িয়ে তোলে। অজানাকে আমরা অলৌকিক বলে মানি, কিন্তু সত্যি লুকিয়ে থাকে যুক্তির আলোয়। তাহলে প্রশ্ন হলো, আপনি কি ভয়ের মুখোমুখি দাঁড়াতে পারবেন, নাকি অন্ধকারকে আপনিও ভূত বলেই বিশ্বাস করবেন? এ ছিল এক নারীর সাহসের গল্প, যেখানে ভূত হার মানল যুক্তির কাছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা ভূতের গল্প সচরাচর আমরা খুব একটা পড়ি না বা জানি না। আপনাদের কাছে এটি উপস্থাপন করতে পেরে আমার তো বিশেষভাবে ভালো লাগলো। আর আপনাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, সঙ্গে থাকার জন্য।